নিজের নিরাপত্তা দলকে সাথে না নিয়ে এবার পায়ে হেঁটে অফিসে গিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঘটনাটি দারুণ সাড়া ফেলেছে আপামর জনগণের মাঝে। তারেক রহমানের নিরাপত্তার জন্য আছে বিশেষ একটা দল, আছে তার বুলেট প্রুফ গাড়িও। এরপরও তার পায়ে হেঁটে অফিসে যাওয়াটা আসলে কি বার্তা দিচ্ছে? তারেক রহমান শুক্রবার বিকেল ৩:৫০ দিকে গুলশান এভিনিউর বাসা থেকে পায়ে হেঁটে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। ঘটনাটি নজর কাড়ে গণমাধ্যম ও রাজনৈতিক পর্যবেক্ষকদের। প্রায় ১০ মিনিটের এই পথ চলা খুব বড় দূরত্ব না হলেও এর প্রতীকী অর্থ অনেক বড়। দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান হাঁটার সময় নিরাপত্তা ব্যবস্থাও ছিল ন্যূনতম। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এবার বোঝার চেষ্টা করি এই জায়গায় প্রতীকী রাজনৈতিক ভাষা কি আছে সেটা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের হাঁটা কেবল শারীরিক গতিবিধি নয়, বরং বার্তা বহনকারী একটি দৃশ্যও বটে। যদিও এলাকাটা গুলশান, তারপরও এই হাঁটার মাধ্যমে হয় জনসংযোগ, সাধারণের সাথে মেশা, নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার রীতি তৈরি করা, মানুষের প্রতিক্রিয়া কাছ থেকে বোঝা, সাধারণ মানুষের জীবনযাত্রার আবহ বোঝা। বাংলাদেশের রাজনীতিতে উচ্চ পদস্থ নেতারা সাধারণত গাড়ি বেষ্টনী, নিরাপত্তা বলয়, প্রোটোকল দলীয় নেতাদের দ্বারা ঘিরে থাকেন। ফলে জনমতের নাড়াচাড়া তারা দূর থেকে অনুভব করেন মাত্র, কিন্তু সরাসরি নয়। তারেক রহমানের এই হাঁটা সেই সংস্কৃতির বিপরীত চিত্র। ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমানকে একদিকে দলের প্রধান হিসেবে প্রতিষ্ঠিত পেতে হচ্ছে, অন্যদিকে ভোটারদের চেতনাতেও নতুন করে প্রবেশ করতে হচ্ছে তার। এই প্রেক্ষাপটে হাঁটার দৃশ্যটি যে বার্তা দেয় তা হচ্ছে তিনি এমন একজন নেতা যার কাছে সহজেই পৌঁছানো যায়। জনগণের কাছে তিনি আর ৮-১০ জন সাধারণ মানুষের মতোই। এমন ইমেজ আবার পশ্চিমার রাজনীতিতে হরহামেশাই দেখা যায়, কিন্তু বাংলাদেশে বিরল। তারেক রহমান লন্ডনে থাকাকালীন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, যেমন তার বাসের জন্য অপেক্ষা কিংবা বাসে ওঠা। নিরাপত্তার কারণে অনেক নেতা চান কিন্তু পারেন না এই ধরনের সাহসী পদক্ষেপ নিতে, মানুষের কাছে যেতে, মানুষের পাশে দাঁড়াতে। তাই তারেক রহমানের এই সিদ্ধান্ত ঝুঁকিকে উপেক্ষা করে জনগণের কাতারে দাঁড়ানোর সাহসের বার্তা দিচ্ছে। একদিকে খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বের নতুন ভার তারেক রহমানের কাঁধে, অন্যদিকে বিএনপি, তৃণমূল রাজনীতি, অনাগ্রহী ভোটার এবং নতুন প্রজন্ম, এই ৩ স্তরের মানুষের মনস্তত্ত্বেও এমন দৃশ্য সরাসরি প্রভাব ফেলে। স্বৈরশাসক এরশাদের সাইকেল চালানো ছিল প্রদর্শনীমূলক, তবে সেখানে যে ছলনা ছিল তা ধরা পড়েছিল আপামর জনতার চোখে। মজার ব্যাপার হচ্ছে, এই ইন্টারনেটের যুগে কোনো ধরনের ছলনায় লুকানোর উপায় নেই। সোশ্যাল মিডিয়া তা অনেক ফিল্টারের মাধ্যমে পরীক্ষা করে। তারেক রহমানের হাঁটার এই দৃশ্য এখন পর্যন্ত সাধারণ জনগণের সেই পরীক্ষায় পাশ করেছে বলে বিশ্বাস রাজনৈতিক বিশ্লেষকদের। নাভিদ হাসান, সোনালী নিউজ।